সব একে একে চলে এলি? ভাবলাম আজ হয়তো মেঘনা তোদের সবাইকে পেটের ভেতর চালান করে দিয়েছে। ব্যাপারী সাহেব, দোয়া করবেন না। মরলে তো একবারে যাব, কিন্তু বেঁচে থাকলে যে রোজ মরতে হয়। আহ, আহ, আহ। মুখের ভাষা তো খুব শিখেছিস, কাজের বেলায় ঠনঠাও না। কই, কি এনেছিস দেখা। ব্যাপারী সাহেব, কয়েকটা ছোট ট্যাংরা আর পুঁটি। এক কথায় 10 কেজি। যা, 500 টাকা নিয়ে যা। নৌকার ভাড়া 300, তেলের খরচ 100, বাকি 100 টাকা তোর সারা রাতের মজুরি। সাহেব, মাত্র 100 টাকায় কি হবে? ছেলেটার জন্য এক পোয়া দুধও তো কিনতে পারবো না। কেন? দুধ কিসের জন্য? নদীর জল খাওয়া, ওতেই শরীর ভালো থাকবে। বেশি কথা বলবি তো ওই 100 টাকাও পাবি না। যা, ভাগ এখান থেকে। এলি ভাই, তোর কি অবস্থা? আর বলিস না, সারা রাত জাল ফেলে বসেছিলাম, কপালে কিছুই জুটেনি। হ্যাঁ, কিরে রতন, মেঘনার রানীকে আজ তোর নৌকায় ধরা দেয়নি? ব্যাপারী সাহেব, নদীতে মাছ নেই, কি করব বলেন। নদীতে মাছ নেই? নাকি তোর কপালে মাছ নেই? নাকি মাছ ধরে অন্য কোথাও বেচে দিয়ে এসেছিস? ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার নৌকায় মাছ ধরে আপনার সাথে বেইমানি করব? এত বড় নিমক হারাম আমি নই। মুখের কথাই কি আর চিরাবি যে? কাজ দেখাতে হয়। কই, কি এনেছিস দেখি। সাহেব, কিছু নেই বলতে গেলে। নে, এই নে তোর আজকের কামাই। কিন্তু ব্যাপারী সাহেব, এই টাকায় তো নৌকার ভাড়া উঠবে না। তাহলে কি করব? তোকে কি আমার ঘর থেকে টাকা এনে দেব? শোন, কান খুলে শুনে রাখ। কাল থেকে যদি বড় মাছের মুখ দেখাতে না পারিস, তাহলে আমার নৌকার পাবি না। কাঠের তারে বসে বসে মশা তাড়াস।